লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহ নবী বললেন, ইমানদার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে তো যেতে চাই, তাই না? জান্নাতে যাওয়ার আশা আছে সবার। আমল করি আর না করি, এজন্য আমাদেরকে ঈমান অনুযায়ী আমলি জিন্দেগি গঠন করা, ঠিক কিনা বলেন? হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অতি পরিচিত আপনাদের এখানে আয়াত সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলমের অসংখ্য অগণিত হাদিসের মাঝখান থেকে এখানে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত হয়েছে। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কুরআনুল কারীমের এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করা হবে, যেই আলোচনাগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে দুইটি বিষয় বলেছেন আমাদের। এই দুইটি বিষয়ের উপর আলোচনা করেই আলোচনা শেষ করে দেব। রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে দুইটি বিষয় স্পষ্ট করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, কাদের সম্বোধন করেছেন? হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেমনি ভাবে ভয় করা উচিত। আল্লাহকে ভয় করো যথার্থভাবে, যেমনি ভাবে আল্লাহ তাআলা ভয়ের কথা বলেছেন তেমনি ভাবে ভয় করো। আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কি না হয়? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আমরা তো সবাই মুসলমান, দাদা মুসলমান, বাবা মুসলমান, মুসলমানের রসে আমাদের জন্ম। আল্লাহ তাআলা আবার কেন বললেন যে মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না? কথা বুঝতেছেন? অর্থাৎ এখানে মুসলিমুন দ্বারা পরিপূর্ণ মুসলমান বোঝানো হয়েছে, যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা কি আসলে সবাই পরিপূর্ণ মুসলমান? কথা বলেন। সবাই আমরা কমপ্লিটলি পরিপূর্ণ মুসলমান না। মুখে দাবি করি ঠিক, কিন্তু আমার ব্যক্তি জীবনের সাথে আয়াতের মিল নাই। আছে না নাই? আমার ব্যবসার সাথে আল্লাহর বিধানের মিল নাই। আমার সংসার জীবনের সাথে আল্লাহর বিধানের মিল নাই। আমার সমাজ জীবনের সাথে আল্লাহর বিধানের মিল নাই। আমার রাষ্ট্রীয় জীবনের সাথে আল্লাহর বিধানের মিল নাই। আমার অর্থনীতির সাথে আল্লাহর বিধানের মিল নাই। আমার রাষ্ট্রনীতির সাথে আল্লাহর বিধানের মিল নাই। তাহলে বোঝা গেল আমি
মুখে বলি ঠিক আল্লাহকে ভয় করি, কিন্তু বাস্তবতায় আসলে সব ব্যাপারে আল্লাহকে ভয় করি। কথা কি বুঝতেছেন? এজন্য আমাদের আদব হতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, শুনলাম এবং কি মানলাম। আর যারা মুনাফিক ওরা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না, শুনলাম কিন্তু কি। ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন বিধান। কি জীবন বিধান? পরিপূর্ণ জীবন বিধান। কোন খাত আছে? আপনি আমি তো পরিপূর্ণভাবে ইসলাম মানতেছি না, পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানতেছি না। আমার ব্যবসার ভিতরে আল্লাহর হুকুম নাই, আমার ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম নাই, তারা আমি মুসলমান হইতে, কথা বলেন, আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। যেন আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। হাজিরিন, এজন্য আমাদেরকে মুসলমান হওয়া দরকার। আর এক নম্বরের ইমানদার হিসেবে ইমানদারের গুণ হবে আল্লাহর ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোন প্রশাসন, কোন আইন কানুন, কোন সিসি ক্যামেরা পৃথিবীর থেকে অপরাধকে নির্মূল করতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। একমাত্র কোরআনই, নবীর সুন্নাহই পারে বান্দাকে অপরাধ মুক্ত রাখতে, দুর্নীতি মুক্ত রাখতে। আমাদের দেশে যারা হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের পাচার করে, হাজার হাজার বিলিয়ন সম্পদ পাবলিকের নষ্ট করে, ভক্ষণ করে, এদের ভিতরে দেখতে দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজের কপালে দাগ আছে, কিন্তু ভিতরে কি নাই বলেন? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। তার ভয় নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো, যে ময়দানে মহাশরে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, তাহলে এই অপরাধগুলো আর করতে পারতো না। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এজন্য তাকওয়ার গুণগুলো অর্জন করা দরকার, আল্লাহর ভয় দিলে ফিট করা, আর হলো ঈমান। এই দুইটি পুঁজির দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই দুই পুঁজির মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। তাতে সে একজন অটো চালক হতে পারে, একজন কাঠুরিয়া হতে পারে, একজন দিনমজুর হতে পারে, একজন রাখাল হতে পারে। কিন্তু এই যদি রাখালও হয়, অটো রিক্সাওয়ালা হয়, ওর ভিতরে যদি ঈমানের পাশাপাশি আল্লাহর ভয় থাকে, ও আল্লাহর ওলি হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? হৃদয় যদি আল্লাহর ভয় দ্বারা পরিপূর্ণ থাকে, পৃথিবীর কোনো মোহ, পৃথিবীর কোনো আয়েশ, পৃথিবীর কোনো চাকচিক্য আল্লাহ থেকে তাকে দূরে রাখতে পারে না। এজন্য দিলের ভিতরে আল্লাহর ভয় ফিট করা, তাকওয়া ফিট করা, নিজেকে মুত্তাকি বানানো। ঈমানের এক সম্বল আর তাকওয়া এক সম্বল। এই দুই সম্বলের দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আপনাদেরকে এই দুই গুণওয়ালা মানুষ হিসেবে তৈরি করার জন্যই এই মাহফিলের ইন্তজাম। ঠিক না বেঠিক বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। এজন্য এই দুই গুণওয়ালা আমাদেরকে বানানোর জন্য এই আয়োজন। অন্য কোন উদ্দেশ্য আছে? এইটাই উদ্দেশ্য। মূল উদ্দেশ্য হলো আমাদেরকে ঈমানদার বানানো, তাকওয়াওয়ালা বানানো। এই দুই গুণ যদি থাকে, ও যদি একজন দিনমজুর হয়, আল্লাহর ওলি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আর মানুষের ভিতরে যদি ঈমান আর তাকওয়া
এই দুইটা গুণ যদি না থাকে তাহলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা বলেন? ওর কপালে দাগ থাকতে পারে, মুখে লম্বা দাড়ি থাকতে পারে, পরনে বড় জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, অপরাধ থেকে ফিরাতে পারে না, কিন্তু যদি ঈমান, স্বচ্ছ ঈমান আর তাকওয়া এই দুই গুণ থাকে তাহলে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আমাদেরকে এই দুইটি গুণ অবলম্বন করতে হবে। এই দুইটি গুণ আমাদেরকে সবক হিসেবে গ্রহণ করে আমাদের পরবর্তী জীবনটাকে চালাতে হবে। সকলে বলুন আমিন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। কয় নাম্বার খলিফা? এত বড় খলিফা, অর্ধ পৃথিবীর যিনি বাদশা, অর্ধ পৃথিবী যার ইশারায় চলে, অর্ধ পৃথিবীকে যিনি পরিচালনা করেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর এত বড় মানুষ হওয়া সত্ত্বে যে হযরত ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান হাঁটতে না। সুবহানাল্লাহ বলেন। যেমন ছিল ঈমান তেমন ছিল সাহস। এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের দিন স্ত্রী বললেন, স্বামী, ছেলে আব্দুল্লাহ নতুন পোশাকের বায়না ধরেছে, নতুন পোশাক কিনে দিতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঈদের পোশাক কিনে দেবার মতন আমার কাছে কোনো অর্থ নেই। সুবহানাল্লাহ বলেন। অর্ধ পৃথিবীর বাদশার ঘরে ঈদের পোশাক কেনার অর্থ নাই। ঈদের পোশাক কিনে দেবেন সেই পরিমাণ অর্থ নাই কার? অর্ধ পৃথিবীর বাদশার। আর কত ছেলেবেলা হাজার হাজার কোটি টাকার মালিক হয় বর্তমানে, হয় কি হয় না বলেন? হয় না? কথা বোঝেন না? সামান্য কর্মী ওয়ার্ড পর্যায়ের, থানা পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। আর অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন হযরত ওমর ঘরে ঈদের বাজার করার মতন অর্থ তার জমা নেই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাষ্ট্রের কোষাগারের কাছে একটা চিঠি লিখলেন, সম্মানিত কোষাগার সাহেব, ক্যাশিয়ার সাহেব, আগামী মাসের বেতনটা আমাকে যদি অ্যাডভান্স দেওয়া হয়, ওই অ্যাডভান্স বেতনের দ্বারা আমি আগামীকাল ঈদের বাজার করতে পারি। হযরতে ওমর চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন। বাইতুল মালের যিনি দায়িত্বে আছেন তিনি দেখলেন হযরতে ওমর আগামী 1 মাসের বেতন তিনি অ্যাডভান্স চেয়েছেন। বাইতুল মালের আবার যিনি দায়িত্বে তিনিও আবার তেমন একজন আল্লাহওয়ালা তাকওয়াবান মানুষ। তিনি হযরতে ওমরের চিঠি পাওয়ার পরে প্রত্যুত্তরে আরেকটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, যদি আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকেন আর দায়িত্ব পালন করতে পারেন, এই ব্যাপারে যদি আমাকে লিখিত দেওয়া যায় তাহলে আগামী 1 মাসের বেতন আপনাকে অ্যাডভান্স দেওয়া হবে। কি লাগছে? আমিরুল মুমিনিন, আপনি যদি আগামী 1 মাস বেঁচে থাকেন আর আপনার যে দায়িত্ব যদি পালন করতে পারেন তাহলে আমি 1 মাসের অ্যাডভান্স বেতন দিতে রাজি আছি। আর যদি লিখে দিতে না পারেন তাহলে 1 মাসের বেতন লিখে দিতে আমি রাজি। বুঝতেছেন কথা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রত্যুত্তরের চিঠি যখন হযরতে ওমরের কাছে আসলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির দিকে তাকিয়ে অজর দ্বারায় কান্না শুরু করে দিলেন। যা আসলেই তো রাষ্ট্রের যিনি কোষাগারের দায়িত্বে আছেন, যিনি বাইতুল মাল সম্পাদক, সঠিক কথাই তো লিখেছে। আমি হযরতে ওমর যে আগামী 1 মাস বেঁচে থাকতে পারবো, আগামী 1 মাসের যে দায়িত্ব আমি পালন করতে পারবো এর তো কোনো গ্যারান্টি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমি 1 মাস আগামী বেঁচে থাকবো এই গ্যারান্টি তো আমি দিতে পারি না। তাহলে আমি কিভাবে আগামী 1 মাসের বেতন অ্যাডভান্স চাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর প্রবেশ করে স্ত্রীকে চিঠিটা শুনাইলেন যে, আমার স্ত্রী শোনো,
রাষ্ট্রের যিনি কোষাগারের দায়িত্বে আছেন তিনি লিখছেন, আমি যে আগামী 1 মাস বেঁচে থাকবো এই ব্যাপারে লিখিত চাইতেছে। কারণ আমি হযরতে ওমর রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের বেতন নেওয়ার পরে যদি আমি ওমরের ইন্তেকাল হয়ে যায়, তাহলে রাষ্ট্রের কোষাগারকে রাষ্ট্রের জনগণের কাছে দায়িত্ব দিতে হবে, জবাবদিহি করতে হবে যে আপনি ওমরকে কেন 1 মাসের অ্যাডভান্স বেতন দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সেই মুসলমানদের সোনালী ইতিহাস, ঠিক না ঠিক বলেন? আর এখন যে যেখান থেকে পারে সে সেখান থেকে এই পকেট ভরে, ঠিক না ঠিক বলেন? এমন হয় নাই? সব সেক্টর গুলোতে ছিল। যাক আলহামদুলিল্লাহ, নতুন এক বাংলাদেশ পেয়ে আপনারা কি খুশি না বেজার? এটা হলো মুসলমানদের ইতিহাস, এটা হলো মুসলমানদের ইতিহাস। হযরত ওমর বললেন, ঠিক আছে, তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রের সম্পদ আমার দরকার নাই। আজ সেই মানসে মানুষ আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই, ঠিক কিনা বলেন? আজও সেই কোরআন হাদিস তো আগের তাই আছে, সেই 1400 বছর পূর্বের যেই কোরআন যেই সুন্নাহ আজও আছে, কিন্তু সেই ধারার মানুষ নেই। হযরত ওমর বললেন, আরে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই সম্পদ খেয়ে যদি আমি মারা যাই, তাহলে ময়দানে মহশরে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? যে দায়িত্ব পালন না করে ওমর বেতন রাষ্ট্রের খেয়েছে, কেমন আমিরুল মুমিনিন, এই প্রশ্ন যদি ময়দানে মহশরে আল্লাহ আমাকে করেন, আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের ইতিহাস। এটা কি মুসলমানদের ইতিহাস? এজন্য আমাদের ভিতরে এই অভ্যাসটা নেই যে যেখান থেকে পারে সেখান থেকে রাষ্ট্রীয় সম্পদগুলো চুরি করে নিজের নামে, বাবার নামে, 14 গোষ্ঠীর নামে সুইস ব্যাংকে পাঠায়, মানুষের ক্ষতি করে, একজনের জায়গা আর একজনের জবরদখল করে খায়, আছে না নেই? একজনের মাথায় আর একজনে বাড়ি দেয়, একজনের জায়গা আর একজনে খুঁটো করে দেয়। এর একটাই কারণ, ভিতরে নাই নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, জিকির আছে, তালিম আছে, তরবিয়ত আছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো তাকওয়া, ঠিক কিনা বলেন? সেটা হলো তাকওয়া নেই, ভিতরে আল্লাহ ভীতি নেই, যার কারণে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা সবক দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো যেমনি ভয় করা দরকার। মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, আমার ব্যবসার ভিতরে আল্লাহর বিধান নাই, নবীর বিধান নাই, আছে না নাই? মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, অপরের জায়গা অন্যায়ভাবে জবরদখল করে খায়, আছে না নাই? মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, কবরে সিজদার দাগ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়, আসি নাকি নাই? এর একটাই কারণ হলো আমাদের ভিতর থেকে আল্লাহর যে ভয়, ওই আল্লাহর ভয়টা আমাদের ভিতর থেকে উঠে গেছে, ঠিক না ঠিক? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির ভিতরে হাঁটতেছেন, আর লোকজনের অবস্থা নিজের চোখে দেখতেছেন, আর রাষ্ট্রের প্রজাদের কি অবস্থা হয় দেখার জন্য তিনি ঘুরতেছেন। হযরতে ওমর এবং তার সঙ্গী সাথীরা মরুভূমির ভিতরে হাঁটে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীরা ঘুরতে ঘুরতে ক্ষুধার্ত, পিপাসার্ত, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। ক্লান্ত হয় কোন জনবসতি খুঁজতেছেন হযরতে ওমর।
দেখতেছেন মরুভূমির ভিতরে কোথাও কোনো বাড়ি গাড়ি নাই, কোথাও গিয়ে যে পানির পিপাসা নিবারণ করবেন, ক্ষুধা নিবারণ করবেন, এমন কাউকে মরুভূমির ভিতরে খুঁজে পাওয়া যায় না। হযরতে ওমর সঙ্গী সাথীদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক বিশাল বকরির পাল। হযরতে ওমর ভাবলেন, যেহেতু বিশাল এক বকরির পাল, তাহলে এই পালের কাছে কোনো না কোনো রাখাল বা মালিক আছে। রাখাল বা মালিকের কাছ থেকে চেয়ে দুধ চেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারবো, আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারবো। এতগুলো বকরি আছে, সুতরাং এখানে কোনো না কোনো রাখাল বা মালিকও আছে। হাঁটতে হাঁটতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির পালের কাছে গিয়ে দেখলেন একজন রাখাল, সাধারণ একজন মানুষ, বকরির পাল ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। হযরতে ওমর দেখলেন বকরিগুলোর জন্য যেই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, এই ব্যারিকেডের বাইরে একটাও বকরি যায় না। আর বকরির রাখাল মাথাটা নিচু করে আল্লাহ নামের জিকির করতেছে। কে কোথা থেকে আসলো কিছু দেখার সময় নেই, জিকিরের ভিতরে ধ্যানমগ্ন হয়ে গেছে ওই রাখাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বকরির পাল ছেড়ে দিয়ে জিকির করতেছে। কি করতেছে? জিকির করতেছে। জিকির করে তো হযরত ওমর ডিস্টার্ব করে নাই। হযরত ওমর দেখলেন খুব একাগ্রতার সহিত জিকির করতেছে। সুবহানাল্লাহ। জিকির যদি কে একাগ্রতার সহিত করে, এর যে কি স্বাদ, এর যে কি মজা, এটা যে একাগ্রতার সহিত জিকির করে না ও বুঝবে না। কি কথা ঠিক না বেঠিক? যে একাগ্রতার সহিত জিকির করে ওই জিকিরের মজা ওই বুঝবে, আর না হয় বুঝানো সম্ভব না। হযরতে ওমর রাখালের পিছে গিয়ে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে রইলেন। যখন জিকির তার শেষ হয়ে গেল, হযরতে ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিয়ে দিলেন? মুসলমানদের সাথে দেখা হইলে কি আগে কথা বলবেন নাকি সালাম দিবেন? কথা বলেন। এই আদবটা আমাদের ভিতর থেকে বিলুপ্ত হচ্ছে। আসসালামু ক্বাবলাল কালাম। নবী বললেন কথার আগে কি? সালাম। আর আমরা আগে কথা শুরু করি। আর সালামের পরিবর্তে বহুত আপডেট হয়েছে। কেউ সালামের পরিবর্তে টাটা দেয়। আপনাদের কি মনে হয় দেয় না? না, কি দেয় বলেন? টাটা। আবার কেউ সালামের পরিবর্তে দেয় বাই বাই। আবার কেউ সালামের পরিবর্তে দেয় হায় হায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইগুলো মুসলমানদের সম্ভাষণের কোনো বাক্য নয়। মুসলমানদের সম্ভাষণের বাক্য হলো সালাম। ঠিক কিনা বলেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা দিবেন সালাম। আদম নবী শিখাইলেন সালাম। মুসলমানের সাথে মুসলমানের দেখা হইলে আগে দিতে হবে সালাম। হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি এই বকরির মালিক না রাখাল? বকরির রাখাল বলল, হ্যাঁ আমি মালিক না, আমি এই বকরির রাখাল। সুবহানাল্লাহ। আমি কি? জোরে বলেন আমি কি? আমি এই বকরির রাখাল। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, আমরা খুব পিপাসার্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হয়ে গেছি। এই যে বকরির দুধ আছে, এর থেকে যদি কিছু দুধ দেয় তাহলে এই দুধ পান করে আমরা আমাদের পিপাসা মিটাইতাম। রাখাল বলল, আমি এই বকরির যেহেতু মালিক না, আমি এই বকরির মালিক না, আমি এই বকরির রাখাল। এই বকরির যিনি মূল মালিক আছেন
তার অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এই বকরির যিনি মালিক আছে, এই মালিকের অনুমতি ছাড়া বকরির দুধ আমি দিতে পারবো না, যেহেতু এই বকরির মালিক আমি না। বকরির কি মালিক আমি না। আমিরুল মুমিন হযরতে ওমর বালকের ঈমান এবার পরীক্ষা করা শুরু করছেন। বালক কেমন রাখাল, এই যে যুবক রাখাল, এই যুবকের ঈমানটা কেমন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ঈমানের পরীক্ষা করতেছেন, তাকওয়ার পরীক্ষা করতেছেন, যে এই রাখালের ভিতরে, এই যুবকের ভিতরে তাকওয়া কেমন আছে, আল্লাহর ভয়টা দিলের ভিতরে কেমন আছে। পৃথিবীর যত ইবাদত বলেন, সব ইবাদতের একটাই মাকসাদ, সেটা হলো বান্দাকে মুত্তাকি বানানো, তাকওয়াবান বানানো, আল্লাহওয়ালা বানানো। এটা হলো সব ইবাদত বন্দেগীর মূল মাকসাদ। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, আমি রোজা দিছি এই কারণে যাতে তোমরা আল্লাহওয়ালা হইতে পারো, পরহেজগার হইতে পারো, তাকওয়ার গুণ যাতে অর্জন করতে পারো, এই জন্য আমি রোজার বিধান দিয়েছি। ঠিক কিনা বলেন? আবার কোরবানিতে যান, কোরবানির ক্ষেত্রেও আল্লাহর একই কথা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সব জায়গায় তাকওয়ার বয়ান আছে না নাই? মসজিদ কমিটির সম্মানিত মুতাল্লি গিয়াসউদ্দিন মাস্টার সাহেব, সভাপতি মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক শাহেদ আলী ব্যাপারী সাহেব, তিনজনকে স্টেজে আসার অনুরোধ করছে। মেহেরবানি করে আপনার স্টেজে আসেন। তিনজন মেহেরবানি করে আপনার স্টেজে আসেন। আসেন ভাইজান, আসেন, স্টেজে আসেন। আসেন ভাই, স্টেজে আসেন। শাহেদ আলী ভাই, ব্যাপার মোতালেব হোসেন ভাই, গিয়াসউদ্দিন মাস্টার ভাই, আসেন, স্টেজে আসেন ভাই। এখন হযরতে ওমর রাখাল ওই যুবকের ঈমানের তাকওয়া ভিতরে কেমন, এটা পরীক্ষা করার জন্য হযরতে ওমর একটা টেকনিক অবলম্বন করলেন। তাদেরকে বললেন, ও রাখাল ভাই, একটা বুদ্ধি যদি তুমি আমার নাও, তুমিও লাভবান হবে, আমিও লাভবান হব। রাখাল এবার বলল, কি বুদ্ধি? যেই বুদ্ধির মাধ্যমে দুইজনে লাভবান হওয়া যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল যুবককে বললেন, ও যুবক, এইখান থেকে এই বকরির পাল থেকে যদি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে তুমি কিছু নগদ অর্থেরও মালিক হইলাম, আর আমরা এই বকরির দুধ খাইতে পারি, আবার এর থেকে গোশত পাইতে পারি। আর যদি তোমার মালিক জিজ্ঞাসা করে বকরি কোথায় গেল, তুমি বলবা মরুভূমির ভিতর থেকে বাঘ এই বকরি নিয়ে গেছে। কিসে নিয়ে গেছে? বাঘে, কারণ বাঘে তো মাঝে মাঝে বকরি নেয়। তুমি বলবা যে বাঘে মাঠ থেকে বকরি নিয়ে গেছে। এটা বললে মালিক তোমার আর যাচাই বাছাই করবে না। দুইটা লাভ হবে। একটা লাভ হলো তুমি কিছু অর্থের মালিক হলা, আর দুই নম্বরের লাভ হলো আমার, আমরা এই বকরির দুধ এবং গোশত পান করতে পারবো। এ কথা শোনার পরই বকরি রাখাল যুবক যেই কথা বললো, তামাম দুনিয়ার সব মানুষের জন্য সবকের একটা বয়ান করলেন। বকরি রাখাল একটা কথা বললেন, ইয়া ইবনুল মুলক আইনাল্লাহ, এ ভাই, আল্লাহ কোথায়? আমার মালিক না দেখলেও মালিকের যিনি একজন মালিক আল্লাহ, তিনি তো ঠিকই আমার এই কার্যক্রমগুলো দেখতেছে। জোরে বলুন না আল্লাহু আকবার।
যে বকরির মালিক যদি নাও দেখে, আমার আপনার যিনি মালিক আল্লাহ, ওই আল্লাহ তো ঠিকই আপনার আমার যে কার্যক্রমগুলো সব দেখতেছে। ঠিক না বেঠিক? দুনিয়ার যত অপরাধ আমি করি না কেন, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? দুই হাত তুলে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ দেখেন। আল্লাহ দেখেন কিনা বলেন? যত চালাকি আমরা করি এর জ্বালা বোঝা যাবে। মনে করতেছি আহারে আমার ক্ষমতা আছে, আমার লোকজন আছে, যা ইচ্ছা তাই করলাম, এক সময় আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতেই হবে। ঠিক না ঠিক? এবার রাখাল বললেন, আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে তোমার তাকওয়ার পরহেজগারিতার আল্লাহ ভীতির একটা পরীক্ষা নিলাম, ইন্টারভিউ নিলাম। তুমি আসলেই হতে পারো রাখাল, আসলে তুমি একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আর তোমার মতন কর্মচারী কর্মকর্তা থাকতে এই উম্মতের কশিনকালেও পদস্খলন হবে না, এই উম্মত অত্যাচারিত হবে না, এই উম্মত লাঞ্ছিত হবে না, এই উম্মত বঞ্চিত হবে না। ঠিক না ঠিক বলেন? এমন যদি কর্মকর্তা কর্মচারী প্রত্যেক সেক্টরে তাকওয়াবান, মন্ত্রী থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ের আমলা পর্যন্ত আল্লাহর পরহেজগার তাকওয়াবান যদি আমলা হয়, তাহলে রাষ্ট্র ভালো হয় না খারাপ হয়? কথা বলেন, রাষ্ট্র খারাপ হয় না ভালো হয়? আর সব জায়গায় যদি দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী হয়, তাহলে ওই রাষ্ট্রের উপরে গজব হয়। ঠিক না ঠিক বলেন? হযরত ওমর বললেন, তোমার মতন কর্মচারী কর্মকর্তা থাকতে এই উম্মতের কখনো পদস্খলন ঘটবে না। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল আমাদের সোনালী ইতিহাস। আর এখন আমরা যেই ইতিহাসে আছি, এই ইতিহাসে শুধু পড়লে এটাই পড়বেন যে একটা ছেলে পৃথিবীতে আসার সাথে সাথে কয়েক হাজার টাকা ঋণ নিয়ে তারপর ভূমিষ্ঠে আসে, ভূমিষ্ঠ হয় কয়েক হাজার ঋণ নিয়ে। এজন্য সমাজটা যদি ইনসাফ ভিত্তিক হয়, লোক যদি সৎ হয়, তাহলে সমাজটা ভালো হয়। ঠিক না ঠিক বলেন? রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি আমিরুল মুমিনিনের মতন হয়, আমিরুল মুমিন ওমরের মতো হয়, তাহলে রাষ্ট্রের ভিতরে অন্যায় থাকতে পারে, রাজধানী থাকতে পারে, খুন থাকতে পারে। আর কর্মকর্তাগুলো যদি রাখালের মতো হয়, তাহলে দেশটা, আমাদের দেশকে যে সোনার দেশ বলা হয়, আসলে সোনার দেশ না, এমন মানুষ হলে দেশটা হীরার দেশ হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখের বিষয়, যে যেভাবে পারে সে সেভাবে খায়। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আলে ইমরানে দুইটি সবক দিলেন। একটি হলো আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করতে হবে যেভাবে ভয় করা উচিত। দুই নম্বর হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যাবে না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। রাজি আছেন না মুসলমান হইতে? হুজুর আমরা তো মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, আমার সন্তানাদি সব মুসলমান, বা দাদার বাবা মুসলমান, তাহলে আমাদের আবার মুসলমানের কি সবক দেন? সবক তো আমি দেই নাই, আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান হইতে হবে। বিচার ব্যবস্থা, রাষ্ট্রটা কল্যাণ রাষ্ট্র যদি হয়, তাহলে এর সুফল সমস্ত শ্রেণীর মানুষেরা ভোগ করবে। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দুটি সন্তান, একটির নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, আর একটা হলো আবু শামা ইবনে ওমর। হযরত ওমরের একটি সন্তান নাম হলো আবু শামা। কি নাম বলেন? আবু শামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দুপুরের খাবার খাইতেছেন। কোন টাইমের? দুপুরের খাবার খাইতেছেন। এক গ্রাম্য এক নারী এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অবজেকশন দিলেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। কার বিরুদ্ধে অভিযোগ? অর্ধ পৃথিবীর বাদশার ছেলের বিরুদ্ধে অভিযোগ করার মতন সাহস দেখিয়েছেন একজন গ্রাম্য নারী। আমাদের দেশে রাষ্ট্রপ্রধানের ছেলের বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা,
নিম্ন পর্যায়ে কারো বিরুদ্ধে অভিযোগ দিলেও খবর আছে, ঠিক না বেঠিক? এর বিরুদ্ধে অভিযোগ দিলেও কবে খেলা হবে, বলবে কি বলবে না? কোথায় গেল দাম্ভিকতা? আমিরুল মুমিনিন হযরতে ওমর দুপুরের খানা শেষ করে উঠলেন। হযরতে আবু শামা খানা খাইতেছে। গ্রাম্য একজন মহিলা এসে বলল, আমিরুল মুমিনিন, আপনার দরবারে আমার একটা বড় অভিযোগ আছে। হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, মা, কি অভিযোগ? গ্রাম্য মহিলাটি বলল, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আবু শামা আমার মেয়ের সাথে জিনা করেছে। কি করছে বলেন? জিনা করেছে। আমিরুল মুমিনিনের কথা শোনার পর চেহারাটা তার লাল বর্ণ হয়ে গেছে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর গিয়ে দেখলেন আবু শামা খানা খাচ্ছে। হযরত ওমর আবু শামার দিকে তাকিয়ে বললেন, আবু শামা, তোমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, অভিযোগ কি সত্য? তুমি কি জিনা করছো নাকি? সন্তান আবু শামা বলল, আমিরুল মুমিনিন, যৌবনের তাড়নায় বন্ধু বান্ধবের সাথে মিলে মদ পান করছিলাম, আর ওই মদ পান করার পরে আমি জিনায় লিপ্ত হয়েছিলাম। কিসে লিপ্ত হয়েছিলাম? জিনায় লিপ্ত হয়েছিলাম। হযরতে ওমর বললেন, দ্রুত খানা শেষ করো, এখনই তোমাকে কাজীর দরবারে নিয়ে যাওয়া হবে। কাজীর দরবারে নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার বিচার করা হবে। আর এই বিচার করার আগে যদি তুমি মারা যাও, তাহলে দুনিয়ায় থাকতেই তুমি জাহান্নামী হয়ে যাবে। দ্রুত খানা শেষ করো। আবু শামা দ্রুত খানা শেষ করার পরে আমিরুল মুমিনিন সন্তানকে নিয়ে কাজীর দরবারে গিয়ে বললেন, কাজী সাহেব, আমার ছেলে আবু শামা জিনা করেছে, অবৈধ যৌনাচার করেছে, জিনার মতো বড় গুনাহ করেছে। সুতরাং আমি আমার ছেলের বিচার দাবি করতেছি। আর একটা কথা আপনাকে বলি, যখন বিচার করবেন আমার সন্তান আবু শামা, আমিরুল মুমিনিনের সন্তান আবু শামা, এই হিসাবে বিচার করবেন না, কোরআন সুন্নাহ দিয়ে বিচার করবে। কি দিয়ে বিচার করবেন? কোরআন সুন্নাহ দিয়ে বিচার করবেন। বিচারক রায় দিয়ে দিল আল্লাহর কোরআন অনুযায়ী 100 বেত্রাঘাত। সূরা নূরের ভিতরে আসছে, যদি জিনা করে মেয়াতে জালদা 100 বেত্রাঘাত করা দরকার। 100 বেত্রাঘাত, এটা হলো আল্লাহর ফয়সালা। 100 বেত্রাঘাত করা হবে। কাজী সাহেব বিচারের রায় দিয়ে জনসমক্ষে অনেক লোকজন উপস্থিত হয়ে গেছে। মাঠের ভিতরে বিচারের আদালত কায়েম করেছেন। তিনি হাতে বেত নিয়ে 50টি বাড়ি দেওয়ার পরে আবু শামা নিস্তেজ হয়ে জমিনে পড়ে গেছে। বাকি আছে কয়টি? আরো 50টি বাকি আছে। আমিরুল মুমিনিনের স্ত্রী আবু শামার মা গিয়ে বলল, আমিরুল মুমিনিন, ছোট ছেলে বোঝে নাই, হয়তো দুশ্মনী করেছে, বন্ধু বান্ধবের সাথে গিয়ে জিনা করে ফেলেছে, এবারের মতো কি ক্ষমা করা যায় না? আমিরুল মুমিনিন বললেন, এই যে বিচারের রায়, এই যে বিচার, এটা আমার নয়, এই বিচার আমার আল্লাহ। কার বিচার? এই বিচারের রায় আমার আল্লাহ বলছেন, জিনা করলে 100 বেত্রাঘাত। কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। 50টি বেত্রাঘাত করার পরে ছেলে নিস্তেজ হয়ে পড়ে গেছে। বাকি আছে আরো কয়টি? 50টি। কাজী সাহেব এরপর বিচার সম্পন্ন করার পরে আবার 30টি বেত্রাঘাত করার পরে ছেলে একেবারে নিস্তেজ হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সন্তান আর দুনিয়ায় বেঁচে নাই। 80 বেত্রাঘাত করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, মারা গেছে ছেলেটা। আবু শামা কি মারা গেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে গোসল করালেন, নিজের হাতে গোসল করে নিজে দাফন করলেন। কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব, আর বাকি আছে কয়টি? বললেন, আমিরুল মুমিনিন, এখনো 20টি বেত্রাঘাত বাকি আছে। কয়টি? 20টি বেত্রাঘাত বাকি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাজী সাহেবের হাত থেকে বেতটা নিয়ে কবরের উপরে বাকি 20টা বাড়ি দিলেন। কত হইল?
100 হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরতে ওমর বাসায় গিয়ে ছেলে যেই রুমের ভিতরে ঘুমায় ওই রুমের প্রবেশ করে ছেলের বালিশ জড়িয়ে ধরে অজর দ্বারায় কান্না করা শুরু করলেন। স্ত্রী বলল, আমিরুল মুমিনিন, অনেকবার আপনাকে অনুরোধ করলাম, ছেলেটাকে মাফ করা যায় কিনা? হযরতে ওমর বললেন যে এতক্ষণ পর্যন্ত আমি যা করেছি সব আমার মালিকের বিধান, সব আল্লাহর বিধান। আল্লাহ তাআলা যেমনি শাস্তি বর্ণনা করেছেন তেমনি শাস্তি দিয়ে দেওয়া হলো। আমি আশা করি আল্লাহ তাআলা ময়দানে মাহশরে এই বিচারটাকে দ্বিতীয়বার আর করবেন না। যে আমি যে বিচার করে দিছি, আল্লাহ চাহে তো এই বিচার আর দ্বিতীয়বার আল্লাহ কি করবেন না। আর এখন আমি যেটা করি সেটা হলো পিতা হিসেবে আমারও তো সন্তান, আমারও তো মায়া আছে, মহব্বত আছে, কিন্তু এই সকল মায়া মহব্বতের চাইতে আল্লাহর বিধান আমার কাছে দামি। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কি বলেন? দামি। তারা কোশ্চিন গেল সেকেন্ডের জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করে নাই। আর আমি আমার সন্তানকে ফজরের সময় ঘুম থেকে জাগাই না। সন্তানের সামনে প্রাইভেট আছে, টিউশনি আছে, পরীক্ষা আছে, ঠান্ডা লাগবে, নামাজ পড়তে পারবে না, নামাজ পড়ে তুমি কাজা করে নিও বাবা। কথা কয় না? বলি কিনা বলেন? বলি কিনা বলেন? আমার সন্তানকে আমি নিজেই গুনাহের দিকে ঠেলে দিচ্ছি, আমার মেয়েটাকে আমি নিজেই গুনাহের দিকে ঠেলে দিচ্ছি। আমার মেয়েটা দিনদার হোক এটা আমি চাচ্ছি না। ঠিক কিনা কোন? আজকে সন্তানগুলো যদি দিনদার, ইমানদার, তাকওয়াবান না হয় তাহলে দেশে বৃদ্ধাশ্রম যা আছে এর চাইতে আরো 14 গুণ বাড়ানো দরকার হবে। আজকে বৃদ্ধাশ্রম গুলোতে দেখবেন হাই সোসাইটি, শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডক্টরের, ডাক্তার, অভাব নাই এমন মানুষের বৃদ্ধাশ্রমে স্থান তার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই বৃদ্ধাশ্রমের সংখ্যা দেশে বাড়বে, সয় কমবে না। কারণ হলো গার্ডিয়ান, অভিভাবকের চেয়ারে বসে সন্তানটার ইমানদার কিনা, সন্তান দিন শিখতেছে কিনা, সন্তান কোরআন জানে কিনা, এই ব্যাপারে একেবারেই গাফেল। কথা বলেন, জোরে বলেন। মসজিদের ইমাম সাহেবের দ্বারা কোরআন পড়ানোর জন্য, কায়দা পড়ানোর জন্য, মাসলাগুলো পড়ানোর জন্য 1000, 2000 টাকা দিতে রাজি না, কিন্তু গান শেখানোর জন্য হায়ার ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি শেখানোর জন্য মা বাবা হাজার হাজার টাকা পয়সা খরচ করে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ বাড়ির মসজিদের ইমাম সাহেবরে 2000 টাকা, 1000 টাকা হুজুরে পড়াইবে, একটু আম পাড়া হুজুর পড়াইবে, লাল এত টাকা পড়াইবে দিয়ে আলিফবা। কথা কয় না? কি পড়াইবে? আলিফবা পড়াইবে, এত টাকা লাগে? বলে কি বলে না? তাহলে আমার কাছে ওই দুনিয়ার সাবজেক্ট গুলোর চাইতে আমি কোরআনটাকে কি অবমূল্যায়ন করলাম না মূল্যায়ন করলাম? কথা বলেন। কোরআনকে আমি দাম দিলাম কি দিলাম না? কোরআনের চাইতে জাগতিক শিক্ষাগুলোকে আমি বেশি দাম দিয়ে দিলাম, আর আমার সন্তানটাকে কোরআন শিখাইলাম না। আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজের মাসলাগুলো জানে কিনা, পাক পবিত্রতার মাসআলাগুলো জানে কিনা, আমার সন্তানটা সূরা পড়তে পারে কিনা, আমার সন্তানের সূরাগুলো ঠিক আছে কিনা, ও পবিত্রতার মাসআলাগুলো জানে কিনা, এই ব্যাপারে অভিভাবক হিসেবে আমাদের কোনো মাথা ব্যথা নাই। জোরে বলেন, জোরে বলেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। ঠিক বললো ঠিক, না বললো ঠিক, এইটাই ঠিক। কথা বুঝতে পারছেন? ফিজিক্স শিখান 5000 টাকা দেন, হায়ার ম্যাথ শিখান 5000 টাকা দেন, ইংলিশ শিখান 5000 টাকা দেন, সারেগামা পাদানিশে শিখান, হারমোনিয়াম বাজাইয়ে 5000, 10,000 টাকা দেন টিচারকে, তাও একদিন পর একদিন আসে। আর ইমাম সাহেব, হুজুরে, মৌলভী সাহেব, মুন্সি সাহেব কোরআন পড়ায়, একদিন বন্ধ দিলে হুজুর কাল কোথায় গেছিলেন, পড়াইতে যাইলেন না? কথা কয় না? আপনাদের এলাকায় নাই, আমাদের বরিশালে আছে, আমাদের বরিশালে আছে। সন্তানগুলোকে যে আমি অভিভাবক হিসেবে দিন শিখাইতেছি না, ও আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, কোথায় পাঠাবে? কথা বলেন নাই? রাগ করেন, বেজার হন। বৃদ্ধাশ্রমে সেদিন দেখলাম টিভিতে একটা নিউজ, বৃদ্ধাশ্রমে বাবা মারা গেছে, ছেলে সচিবালয় চাকরি করে। কোথায় চাকরি করে বলেন? সচিবালয় চাকরি করে। যারা সোশ্যাল মিডিয়া দেখতেছেন তারা দেখেছেন। বৃদ্ধাশ্রম থেকে ফোন দেওয়া হয়েছে, আপনার সন্তান, আপনার বাবা মারা গেছে, আপনি সন্তান হিসেবে আপনার বাবার লাশ গ্রহণ করেন। সন্তান কি বলছে জানেন?
সন্তান বলছে যেভাবে হোক বাবার লাশটা আপনারা দাফনের ব্যবস্থা করেন, আমি অফিসের ট্যুরে আছি। কিসে আছে কারণ? ট্যুরে আছে, অফিসের ট্যুরে। যেভাবে পারেন আপনারা ম্যানেজ করে দাফন দিয়ে দেন। আপনাদের যেটা প্রয়োজন টাকাটা আমার অঙ্ক আমাকে জানান, আমি বিকাশে সেই টাকাটা পাঠাই দিই। কি এই ঘটনা ঘটতেছে না? ঘটতেছে না? সন্তানের হাতে মায়ের খুন হইতেছে কি হইতেছে না? সন্তানের হাতে বাবার খুন হইতেছে কি না? হইতেছে না? সন্তান মাকে টুকরো টুকরো করে ফ্রিজে রাখতেছে না? সন্তান বাবাকে টুকরো টুকরো করে ফ্রিজে রাখতেছে, টুকরো করে লাশ ভাসিয়ে দিচ্ছে। এর কারণ কি? শুধুমাত্র সন্তান দায়ী না পিতা মাতা হিসেবে আপনারাও দায়ী আছেন? এই হিসাবে অভিভাবক হিসেবে তারাও দায়ী আছে। কারণ সন্তানগুলোর ভিতরে তাকওয়ার শিক্ষা নাই, ঈমানের শিক্ষা নাই। ঠিক কিনা বলেন? ছেলে ইংরেজিতে কবিতা বলে, বাবা গর্ব করে। মেয়েটা ভালো ড্যান্স করে, বাবা গর্ব করে। মেয়ে শরীরের অঙ্গ প্রতিমে হিউম্যান বডিগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ইংরেজিতে বলে দেয়, বাবা খুব গর্ব করে আমার মেয়েটা হিউম্যান বডি ইংরেজিতে বলতে। কি আছে না নাই? আমার মেয়েটা 5টা ইংরেজি কবিতা জানে, আমার ছেলেটা 10টা এসে জানে, বাবা খুব গর্ব করে। আহা, তোমার সন্তানটা এইগুলো বেশ জানে, মাশাআল্লাহ, মোস্ট ওয়েলকাম। কিন্তু তোমার সন্তানটা ওযুর ফরজগুলো জানে কিনা? সন্তানটা গোসলের ফরজগুলো জানে কিনা? সন্তানটা প্রস্রাব পায়খানা থেকে কিভাবে পবিত্র হবে এটা জানে কিনা? ওই সন্তানটা মা বাবার সাথে কেমন কথা বলতে হবে এটা জানে কিনা? এই ব্যাপারে অভিভাবক হিসেবে আমাদের অতটা কিন্তু আগ্রহী না। রাগ করেন আপনারা। অথচ রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন যে আমাকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না। তারা আমাদের সন্তানদেরকে মুসলমান বানানো দরকার আছে না নাই? আপনি আমি চিরকাল থাকবো? কে কে কিয়ামত পর্যন্ত থাকবেন? হাত তারায়। কার হায়াত আছে আগামীকাল পর্যন্ত বাঁচবেন? কে কে আছেন? হাত তোলেন তো। আছে? মৃত্যু আজ না হয় কাল আপনার দ্বারা আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মৃত্যুবরণ আমাদের সবাইকে করতে হবে ভাই, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ থাকতে পারবো না। আজ না হয় কাল। রাজা বলেন, বাদশা বলেন, গরিব বলেন, ধনী বলেন, সবাই এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আপনি আমিও বিদায় নিয়ে যাব। চিরজীবন থাকবেন কেউ? কেউ থাকতে পারবেন? তাহলে মুসলমান হইতে যা যা করা দরকার তাই তাই করবেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ আছে ভাবে? ফেরাউন বলেন, নমরুদ বলেন, বড় বড় পাওয়ারফুল আছে কেউ পৃথিবীতে? আপনি আমিও থাকবো না, আপনি আমিও থাকবো না। ভাই কি নিয়ে যাবেন? এই চিন্তা তো মানুষ করবে। এই চিন্তা কারা করবে বলেন? এই চিন্তা মানুষ করবে যে আমি কি নিয়ে কবরে যাব, কবরের পুঁজি কি, আমার সামানা কি,
এই মুসাফিরের জিন্দিগি কি আমার আজীবন থাকবে, এক সময় এই জিন্দিগি আমার শেষ হবে? আপনার আমাকে আল্লাহ তাআলা যে আয়ু দিয়েছেন, এই আয়ুটা একদিন শেষ হয়ে যাবে। আমরা কত হাজার হাজার মানুষের জানাজা পড়ি, হাজার হাজার মানুষের মৃত্যুর খবর শুনি, কিন্তু আমাদের ভিতরে কোনো ফিলিংস কাজ করে না, ঠিক কিনা বলেন? জঘন্যতম বাদশা ছিলেন মালিক ইবনে হিশাম। কি নাম বলেন? মালিক ইবনে হিশাম। ইতিহাসের এক জঘন্যতম এক পাপাচারী বাদশার প্রথম জীবন একরকম ছিল, পরের জীবন আর এক রকম হয়েছে। শুনবেন, বলবো না থাকবে? এই মালিক ইবনে হিশাম একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন বাজারের এক সাইডে ছোট্ট একটি মেয়ে কন্যা, কন্যা শিশু এত সুন্দর দেখে তার প্রতি তার আকৃষ্ট হয়ে গেছে, ছোট। তিনি বললেন মালিককে গিয়ে যে এই কন্যা শিশুটিকে আমার কাছে বিক্রি করা হোক, যত দাম দেওয়া চাওয়া হোক সব দাম আমি দিয়ে দেব, সব দাম আমি কি দিয়ে দেব, যত টাকা হোক। রাজা বাদশাহ তার টাকার অভাব নাই, স্বর্ণমুদ্রার অভাব নেই, আছে। গিয়ে বললেন এই কন্যা শিশুটিকে আমাকে দিয়ে দেওয়া হোক, এর বিনিময়ে তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। যিনি ওই কন্যা শিশুটির বিক্রেতা ছিলেন তিনি বললেন আমাকে 50,000 স্বর্ণমুদ্রা দিতে হবে, যদি দিতে পারেন তাহলে এই মেয়েটিকে আপনার কাছে আমি বিক্রি করব। কত হাজার? 50,000 স্বর্ণমুদ্রা যদি দিতে পারেন তাহলে আমি রাজি আছি। বললেন ঠিক আছে, এই তোমার স্বর্ণমুদ্রা দাও আর এই কন্যাটিকে আমাকে দিয়ে দাও, কারণ দেখতে শুনতে সব দিক থেকে অলরাউন্ডার। আর বাদশার প্রথম জীবনের লাইফস্টাইল হলো খুব পাপাচারী, জেনাকারী, বুঝতেছেন না? এই কন্যা শিশুটিকে বাসায় আনার পরে বাদশা বললেন একে সুন্দর করে আপ্যায়ন কর, অনন্য যত দাসী আছে এর থেকে এর থাকার জায়গা, খাবার সবকিছু ভিন্ন হবে। সবকিছু কি হবে বলেন? সবকিছু ভিন্ন হবে। দাসদাসীরা বললেন ঠিক আছে। কিছুদিন পরে যখন ওই কন্যাটি বড় হয়ে গেল, বাদশা মালিক ইবনে হিশাম জিজ্ঞেস করলেন ওই যে কন্যাটিকে ক্রয় করা হয়েছিল তার কি অবস্থা বর্তমান? বললেন বাদশা নামদার, এখন সে উপযুক্ত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হয়েছে? উপযুক্ত হয়েছে। বাদশা মালিক ইবনে হিশাম বললেন আমার জন্য একটা খাস কামরা তৈরি করা হোক, নতুন কামরা, যেই কামরায় আমি আমার এই দাসীর সাথে রাত কাটাতে চাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বাদশা মালিক ইবনে হিশাম এর কথা মতো তার দাসীরা একটা স্পেশাল কামরার কক্ষের আয়োজন করলেন। কক্ষের ভিতরে বাদশাকে দেওয়া হলো আর ওই সুন্দর সুশ্রী যুবতী মেয়েটিকে দেওয়া হলো। দেওয়ার পরে বাদশা নামদার জেনা করার যখন প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ করে তার কর্ণকুহরের ভিতরে একটা আওয়াজ চলে গেল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কে যেন তার কর্ণকুহরের ভিতরে এই আয়াতটা শুনিয়ে দিল। বাদশা নামদার শোনার সাথে সাথে অর্থ বুঝে ফেললেন। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর আল্লাহ যাকে গোমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। বাদশার কর্ণকুহরের ভিতরে এই আয়াত যখন বেজে উঠল, বাদশা নামদার বললেন আমি যেই জেনা করতেছি, এই জেনা করার পর আমি তো আর মুসলমানের খাতায় আমার নাম থাকবে না, আমি তো আর মুসলমান হইলাম না। এই অবস্থার পর যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহ তাআলার দরবারে একজন জেনাকারী হিসেবে হয়ে যাব। জেনাকার হিসেবে ময়দানে মহাসলামা করতে হবে। সাথে সাথে বাদশার মালিক ইবনে হিশামের মন পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে বললেন ওই দাসীটিকে তুমি নয় শুধু আমার কামরার ভিতরে, প্রাসাদের ভিতরে আরো যত দাসী আছে সব দাসীদেরকে ডাকা হোক,
সব দাসীকে ডাকার পরে বাদশা নামদার বললেন, এতদিন পর্যন্ত আমি যা যা করেছি, যে অপরাধগুলো তোমাদের সাথে করেছি, যে গুনাহগুলো করেছি, ওই গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করে ফেললাম। আর তোমরাও তওবা করো, ভালো হয়ে যাও, আমাকে আল্লাহ যেন মাফ করে হেদায়েত দান করে দাও। সামান্য একজন আদনা মুসলমান হয় আমাদের ভিতরে এই টেন্ডেন্সি কাজ করে না যে আমি গুনাহ করার পরে যদি মারা যাই তাহলে ওই গুনাহগার হিসেবেই তো ময়দানে মাহশারে আমাকে উঠতে হবে। অথচ একজন বাদশা, দুনিয়া কাঁপানো, যার নাম শুনলে অনেক রাষ্ট্রের বাদশা পর্যন্ত ভয় পেত, মালিক ইবনে হিশাম, সেই বাদশার এতটুকু আয়াতের সবক, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এতটুকু সবকের বাদশার আগের জিন্দেগি আর বর্তমানের জিন্দেগি আমূল পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাদশার এই একটু আয়াতের সবকে হেদায়েতের নূর চলে উঠলো। পরবর্তীতে ইতিহাস বেত্তাগণ লেখেন, ওই বাদশা পরবর্তীতে ওই যুগের একজন বড় আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে এই বাদশার ভিতরে দুইটি বিষয় কাজ করছে, একটি হলো যদি আমি এই অবস্থায় মারা যাই, আর একটি হলো আল্লাহর ভয়। আর ভয়, তাকওয়ার নূর তার সিনার ভিতরে জেগে উঠেছে যে এই অবস্থার পর যদি আমি আল্লাহর দরবারে আবার এই জেনাকার অবস্থায় দাঁড়াই, এই গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে আবার যাই, তাহলে আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, নফসের বিরোধিতা করে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি রেখেছে, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুইটি গুণ অর্জন করা, একটি হলো ঈমান আর একটি হলো তাকওয়া। একটি কি বলেন? ঈমান, আর একটি হলো তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পাশাপাশি তাকওয়া অবলম্বন করবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ রয়েছে, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়াবান, ঈমানদার, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।